তো বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, তাদের জন্য আর কি ফ্যাসিলিটি আছে? সরকারে দো আলমের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, যখন তাকে জানাজা দেওয়ার জন্য, গোসল করানোর জন্য ঘর থেকে নামানো হবে, হবে না? আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। তখন আল্লাহর একজন ফেরেশতা দাঁড়ায়া ঘোষণা করতে থাকে, এ দুনিয়ার মানুষ, তোমরা কান্না করো না। তুমি তোমার বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য কান্না করো না। কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন, তার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমাদের মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। আল্লাহ বলে, আমি যতটুকুন সময় হায়াতের জিন্দেগি নির্ধারিত করেছি, ততটুকুন সময় তুমি বাঁচবা। কিছু মানুষ মারা গেলে দেখবেন ব্যানারের মধ্যে লেখে আকস্মিক মৃত্যু, লেখে না? অমকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ বলে, না না না, কারো অকাল মৃত্যু আকস্মিক মৃত্যু না। আমি আল্লাহ যতক্ষণ তাকে হায়াত দিয়েছি বেঁচেছে, হায়াত শেষ। আমি আল্লাহ তাকে আসমানে উঠায় এনেছি, আমি আল্লাহ তাকে ডাক দিয়া তার রূহটাকে আমি আসমানে উঠায় এনেছি। ঠিক কিনা বলেন? এ কারণে অনেকের মা বাবা সন্তান মারা গেলে আমরা বিলাপ করি, হায় রে এত ছোট বয়সে মারা গেল। যেমন চেয়ারম্যান সাহেবের একজন সন্তান মারা গেছে, আবু হুরায়রা কত সুন্দর নাম রেখেছিলেন। ওই বাবা জানে, যখন বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবার মতো এত কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। পায়? জোরে বলেন, পায়? আজকের মজমায় আমরা হাজার হাজার মানুষ এসেছি। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। তাহলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকতে পারবো না। জোরে বলেন। আপনাদের মধ্যে এমন কেউ কে আছেন, বুকে হাত দিয়ে বলবেন যে হুজুর আমি আরো 10 বছর বাঁচব? চ্যালেঞ্জ করলাম। পারবেন? পারবেন? পারবেন না। মৃত্যু যে কোনো সময় আপনাকে আমাকে পাকড়াও করতে পারে। ঠিক কিনা বলেন? পারে কি পারে না? সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না। এই দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? ও যুবক, আজকে তুমি যুবক, তোমার শরীরে শক্তি আছে, তুমি পরকালের কথা, কবরের কথা চিন্তা করো না। জীবনটাকে যেমন খুশি তেমন চালাইতেছো। একবার চিন্তা করে দেখো, ভালো করে হিসাব করে দেখো,
তোমার এলাকার মধ্যে 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই, তারা চলে গেছে, ঠিক কিনা বলেন? আছে, একদল যায় আর একদল আসে, কিন্তু আমাদের চলাফেরা